ইলিশ মাছটা কম বেশি সবাই পছন্দ করে। ইলিশ মাছটা এমনই একটা মাছ যা মধ্যবিত্ত ফ্যামিলিদের ক্ষেত্রে আর কি কেনা খুবই দুষ্কর। যাদের অনেক অনেক টাকা আছে তারা তো যখন তখন যেরকম মন চায় সেইভাবে কিনে আইনা রান্না করে ভাজা ভুনা করে তারপরে খাইতে পারে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর মুই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাজারে গেছি, সিলেটারেও সাথে নিয়ে গেছি। তো ভাবলাম যে একটু মাছ কিনি। তো মাছের বাজারে আইসা দেখি আল্লাহ রে আল্লাহ, যে অবস্থা, এতে মাছ কেনাই একেবারে সম্ভব না। তারপরে কি আর করবো, মাছ তো কিনতেই হইবে, কারণ যেহেতু বাচ্চারা একটু সেটু খায়, আর প্রতিদিন তো আর সবজি রান্না করা যায় না। আবার একটু চিংড়ি মাছও নিতে হবে যে সবজি রান্না করার জন্য। এইখানে একেবারেই বাজার শেষ, তারপরও দেখা যায় এখনও মোটামুটি ভালোই মাছ আছে। আমি আবার ভাটা মাছ কিনলাম, সাথে একটু চিংড়ি মাছও কিনলাম। সব সময় তো আর একরকম হয় না। আজকে গেছিলাম অবশ্যই ইলিশ মাছ কেনার জন্য, কিন্তু কিনতে পারলাম না। অল্প কিছু ইলিশ মাছ আছে, তার আবার অনেক দাম। যাই হোক, সব কিছু মিলেই টিলেইয়ে চলে এলাম যে পরবর্তী আবার যেদিন আমি বাজারে আসবো ওই দিন কিনবো। আর একেবারে ছোট ছোট চিংড়ি কিনলাম। সেই চিংড়ি কিনলাম যে এইভাবে সবজি রান্না করার ক্ষেত্রে যাতে ব্যবহার করা যায়। আর একটু মিডিয়াম টাইপের চিংড়ি মাছ কিনলাম, যাতে বাচ্চাদেরকে ভুনো টুনো করে তারপরে খাওয়ানো যায়, এই আর কি। যাই হোক, বাচ্চারা তো চিংড়ি মাছ ইলিশ মাছ অনেক পছন্দ করে। ওদেরকে ভাজ্যা দেই আর ভুনো করে দিই, যেভাবেই দেই না কেন ওরা কিন্তু খাইতে অনেকটা পছন্দ করে এবং ওদের ভালোও লাগে। যাই হোক, আজকে আমি এই যে চিংড়ি মাছ দিয়া 2টা দুন্দুল আনছিলাম, আধা কেজি হয়েছে। তো বাসায় যেহেতু অন্যরা তেমন একটা সবজি খায় না, তো অল্প স্বল্প রান্না করলেই হয়ে যায়। তো এইখানে আমি চিংড়ি মাছ দিয়া 2টা দুন্দুল ওইটারে করলাম, রান্না করলাম। আর এখন এই যে পুঁটি মাছ আর এটারে বলে ভাটা মাছ, এগুলা ভাজা তারপরে ভুনা করবো। আর দেখা যায় যে আগের মতো এখন আর তেমন একটা বাজারে যাওয়া হয় না, কারণ যেহেতু সময় হাতে থাকে না। আর সময় হাতে না থাকলে কি আর করার, কিছু করার নাই। বাচ্চারে যদি পাঠাই তাহলে তো আমার মতো করে সে সব জিনিসগুলা নিয়ে আসতে পারবে না। আর সবজি টবজি যাই বলি না কেন, ও যেভাবে আনে সেটা আমার একেবারে পছন্দ হয় না। তারপরও মাঝে মধ্যে দায় হাত আর পাঠাইতে হয়, কি আর করবো, কিছুই করার নাই। আর এখন যেহেতু পরীক্ষা শুরু হয়েছে, এখন তো আরও একেবারেই সময় থাকে না। এমনিতেই তো মেশিনের কাজ প্রতিনিয়ত থাকে, আর তার পাশাপাশি তো অন্য অন্য কাজ আছেই। সব কিছু মিলিয়ে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ মেহেরবানি যে সব কিছু মিলাইয়া ভালোই আছি, এই আর কি। তো আজকে একেবারেই হসপিটাল বন্ধ ছিল। তো ভাবলাম যে এই যে সকালে রান্না বসাইছি, এত অল্প পরিমাণে গ্যাস, এই গ্যাসটাই আমারে আরও বেশি প্যারা দেয়, কারণ গ্যাসের কারণে আমি সমস্ত কাজ তাড়াতাড়ি সারতেও পারি না আর করতেও পারি না। দেখা যায় সারতে গেলে আমার দ্রুত তো আর সারা যায় না, কারণ যেহেতু গ্যাস একেবারেই কম। এই জন্য দেখা যায় আস্তে 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 রান্না হয়। আর যারা সবসময় কাছে বসে রান্না করে অভ্যস্ত, তারা দূরে গেলেও তাদের ভালো লাগে না, যে আছে না যে বসাই দিছি হইতে থাকুক, আমি এদিকে অন্য কাজ সামলাই, এরকম আছে না। কিন্তু এরকম না, আমার ভালো লাগে না। আমার একটা কাজ সমাধান করে তারপরে আর একটা কাজে যাই, এই জন্য একেবারেই ভালো লাগে না। কিছুই করার নাই, যেহেতু লাইনের গ্যাস, আর এই গ্যাসের সমস্যা দিতেছে কম বেশি সব জায়গায়, কিছুই করার নাই। তো আজকের এই যে মাছটা একেবারে করিয়া ভাজা তারপরে ভুনা করবো। আর বাচ্চারা যে কোনো মাছই পছন্দ করে, কারণ এখন একটু বড় হয়েছে না, কাটা তেমন একটা ওদেরকে ওরা ভয় পায় না, কিন্তু কাটারে ভয় পাই আবার আমি। আর আজকে আর একটু পানি ডাইলও রান্না করবো এই মাছের পাশাপাশি। দেখা যায় কি, ডাল রান্না না করলে ছোটো ছেলেটা বারবার বলবে আম্মু ডাল রান্না করো নাই। তো এই আর কি। তো ভাবলাম মাছগুলো সুন্দর করে ভাজা তারপরে ভুনো করবো। আর পাশাপাশি তো ওই দুন্দুল রান্না করলাম, আর একটু ডাল রান্না করলেই হয়ে যাবে। তো 2-1 দিন পর পর চেষ্টা করি যে বাচ্চাদের পছন্দের পানি ডালটা রান্না করার জন্য, কারণ ওরা অনেক পছন্দ করে। সাথে সাথে যদি মাছ বা কোনো মাংসের তরকারি থাকে তাহলে তো আরও, কারণ অন্য তেমন একটা কিছু যেহেতু খাইতে চায় না। আর আমি যাও মাঝে মধ্যে খাওয়াই একেবারে জোর করে, কারণ কালকেও আমি করলা খাওয়াইছি একেবারে জোর করে।
করে সে খাইবে না, মানে কিছুই করার নাই, কি আর করবো। আর আজকের এই মাছগুলো কিন্তু একেবারে খুবই সুন্দর টাটকা ভাজা হয়েছে, গ্যাস নাই, তারপরও আস্তে আস্তে ধৈর্য সহকারে মানে বইসা তারপরে ভাজতেছি। এখন ভাজার শেষে তারপরে মশলা কষাই রান্নাও শেষ করে ফেলামো। প্রতিদিন সকালবেলা উঠলে একটা প্যারা হয় যে কি করব, আগে রান্নাটা শেষ করতে হইবে। আর রান্না শেষ করতে হইলে তার আগের দিনই চিন্তা মাথায় রাখতে হয় যে কালকে সকালে কি রান্না করবো বা কী বসামো বা কোনটা ভালো লাগবে। এই জিনিসগুলো দেখা যায় আগে থেকেই খেয়াল করতে হয়, নয়তো পরের দিন আসলে তারপরে হজবরল হয়ে যায় সব কিছু, কারণ টাইমের মধ্যে সব সেট আপ করা যায় না। যেহেতু সংসারের কাজ, পাশাপাশি রান্না করা, তারপরে ছেলেমেয়েদের স্কুলে পাঠানো, স্কুল থেকে আনা, তারপরে সেলাইয়ের কাজ, সেলাইয়ের প্রশিক্ষণ, তার ভিতরে এখন আবার আমার পরীক্ষা শুরু হয়েছে। একেবারে যা তা অবস্থা, কিছুই করার নাই, কারণ সব কিছুই সামলাই চলতে হইবে। আর কোনোটা বাদ রাইখা কোনোটা করা যায় না, এরকম অবস্থা। আবার মাঝে মধ্যে মনে হয় যে মানে এত প্যারা, কিন্তু কিছুই করার নাই। আবার অল্প প্যারা হইলেও নিজের কাছে মানে ভালো লাগে না, সময় কাটে না। আবার মাঝে মধ্যে মনে হয় যে প্যারা কেন মানে কমাইলাম, এই আর কি। তো সব কিছু মিলাইয়া মাছটা ভাজা, তারপরে এখন আমি এখানে মানে ভুনা করব একেবারে।